বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা চায়ের দেশ হিসেবে পরিচিত। উঁচু নিচু টিলায় সুবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য চা, আনারস, রাবার সহ লেবুর বাগান। তবে এই উপজেলাটি চায়ের দেশ নামেই খ্যাত। দেশের বিভিন্ন জায়গা থেকে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে এখানে এসে ভিড় করেন অসংখ্য পর্যটক। উঁচু নিচু টিলার উপরে গড়ে ওঠা সারি সারি চায়ের বাগানের অপূর্ব দৃশ্য পর্যটকদেরকে মুগ্ধ করে। পর্যটকদের থাকার জন্য এখানে গড়ে তোলা হয়েছে অসংখ্য হোটেল ও রিসোর্ট। শ্রীমঙ্গলের প্রাণ কেন্দ্রে গড়ে উঠেছে আরও একটি বিখ্যাত রিসোর্ট যা গ্র্যান্ড সুলতান নামে পরিচিত। শ্রীমঙ্গলের চা বাগানের ভিতর সেই ব্রিটিশ আমলে ইংরেজ অফিসারদের জন্য বিশ্রামাগার হিসেবে এখানে একটি রেস্ট হাউস গড়ে তোলা হয়েছিল সেই ইংরেজ আমলে, যেটি বর্তমানে ট্রি রিসোর্ট ও মিউজিয়াম নামে পরিচিত। ট্রি রিসোর্টটি এতটাই বিস্তৃত যে এখানে প্রায় 16টি কটেজ রয়েছে, যা প্রত্যেকটা বিলা এক একটা থেকে অনেক দূরে, প্রায় 30-40 মিটার দূরে অবস্থিত। এবং এখানকার পরিবেশটা চা বাগানে বিস্তৃত সবুজ পরিবেশের মধ্যে ছোট ছোট টিলার উপরে এই রিসোর্ট বা ভিলাগুলো অবস্থিত, যা যেই কোনো পর্যটককে আকর্ষণ করবে। তো আমরা এবার বেড়াতে এসেছি সিলেটের শ্রীমঙ্গলে এবং 2 দিন অবস্থান করেছি এই টি রিসোর্টে। এবং এই টি রিসোর্টটি বর্তমানে অনেকটা আধুনিক করা হয়েছে, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে আধুনিক রেস্টুরেন্ট, সুইমিং পুল সহ অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সিঙ্গেল রুমেরও ব্যবস্থা করা হয়েছে বর্তমানে, যেটা আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং জানাবো এখানে থাকার জন্য কেমন খরচ পড়ে, কী ধরনের সুযোগ সুবিধা থাকে। শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামে এর আগেও আমরা বেশ কয়েকবার অবস্থান করেছি। তো আগের তুলনায় এখন এইখানকার পরিবেশটি আরও একটু সুসজ্জিত হয়েছে এবং এখানকার ভিলাগুলোকে সংস্কার করা হয়েছে এবং এখানে পর্যটকদের চাহিদা অনুযায়ী বর্তমানে এখানে একটি নতুন আধুনিক সুইমিং পুল কাম রেস্টুরেন্ট সেট করা হয়েছে। এবং সুইমিং পুলের ভিউতেও ওই কমপ্লেক্সের পাশে বেশ কয়েকটি সিঙ্গেল রুমের অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, মূলত এখান থেকে 7,000 টাকা করে ওই সিঙ্গেল রুমগুলোর চার্জ করা হয় এবং এগুলোতে সব কিছুই একেবারে নতুন এবং আধুনিক ডেকোরেশন দিয়ে স্থাপন করা হয়েছে। তবে এই রিসোর্টের মূল বৈশিষ্ট্য কিন্তু আধুনিক লাক্সারিয়াস রুম নয়। এই শ্রীমঙ্গল টি রিসোর্টের মূল বৈশিষ্ট্য হলো চা বাগানে ঘেরা ছোট ছোট টিলার উপরে ভিলা, যেগুলোর মধ্যে একটি অন্যরকম একটি পরিবেশ থাকে। প্রকৃতির মধ্যে একটু আভিজাত্যেরও ভাব রয়েছে এবং প্রতিটি ভিলাতে কিন্তু আপনার 2 থেকে 3টি বেডরুম রয়েছে এবং প্রত্যেকটি ভিলাতে বেডরুমের পাশাপাশি একটি ডাইনিং রুম এবং একটি ড্রয়িং রুম মানে মিটিং রুম রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু একটি বড় বারান্দা রয়েছে নেট দিয়ে ঘেরা, যেখানে আপনি প্রত্যেক দিন সকালবেলা উঠে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং পাখির ডাক শুনে নিজেকে মুগ্ধ করতে পারেন। চা খেতে খেতে পাখির ডাক শুনবেন এবং চা বাগানের দিকে তাকিয়ে তাকিয়ে দুটি নয়ন আপনার জুড়িয়ে যাবে। এখানকার পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর। আর একটা জিনিস বলে রাখি, এই টি রিসোর্টে কিন্তু আপনার প্রায় 16টি ভিলা রয়েছে মানে কটেজ, এবং এর মধ্যে 4-5টি ভিলা হলো 3 বেডের, যেখানে আপনি
3টি পরিবার নিয়ে এসে কিন্তু আপনি এখানে রাত যাপন করতে পারবেন এবং এখানকার মনে হবে যেন আপনার পুরো পরিবার নিয়ে নিজের ঘরে বসবাস করছেন, এরকম একটা পরিবেশ রয়েছে। এখানকার কটেজগুলো কিন্তু সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এবং এখানকার সবগুলো ওয়াশরুমের সাথে কিন্তু আপনার গিজার রয়েছে, মানে ঠান্ডা গরম পানির সুযোগ সুবিধা রয়েছে। তাছাড়া সবগুলো রুমেই কিন্তু আপনার চায়েরও ব্যবস্থা রয়েছে, গরম পানির কেটলি রয়েছে। তো সুতরাং সব কিছু মিলে এখানকার ভিতরে অ্যানিমিটিসগুলো কিন্তু সম্পূর্ণ আধুনিক মানেরই হয়। তো আমরা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি এখানকার পরিবেশটা কেমন। নাস্তার দিকে ওনারা বেরোয় আসতে বলেন। কি বলছে? কোন দিকে? আমরা তো আর ভিতরে গিয়ে লাভ নাই, তো এরা বেরিয়ে আসলে রেস্টুরেন্টের কাছে আমরা থাকি। এই হলো 5 নম্বর কটেজ বন্ধন, আর ও পাশে রয়েছে 3 নম্বর ও 4 নম্বর কটেজ। 3 নম্বর কটেজটির নাম হলো মৃগাঙ্ক। 4 নম্বর কটেজটির নাম হলো স্পর্শ। বিশাল চা বাগান রয়েছে এই রিসোর্টের বাহিরের দিকটায়, এবং রিসোর্ট এরিয়াটাকে বাউন্ডারি দ্বারা, তারকাটা দ্বারা বেষ্টিত রয়েছে। এখানকার একটি শিমুল গাছ দেখা যাচ্ছে কটেজের সামনে, সত্যি অপূর্ব। তো এখানে যারা আসবেন এরা কিন্তু প্রাকৃতির একেবারে সন্নিকটে চলে আসবেন। প্রাকৃতিক পরিবেশের অপূর্ব সমাহার রয়েছে, ফুলে ফলে সাজানো একটি কটেজ। সাধারণত এইরকম পরিবেশে বাংলাদেশে কটেজ পাওয়া বলতে গেলে নেই। এত বিশাল জায়গা, উঁচু নিচু পাহাড়ি পরিবেশ, চারদিকে চা বাগান বেষ্টিত, এবং এখানে রয়েছে নানান ধরনের ফুল ফলের গাছ, রয়েছে অনেক ধরনের কাঠ গাছও। বিশেষ করে চা বাগানের ভিতর এত বড় একটি জায়গা নিয়ে এরকম একটি নীরব প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি রিসোর্টে প্রাকৃতিক প্রেমীদের জন্য একটি কাঙ্ক্ষিত ডেস্টিনেশন হতে পারে। এবং এই জায়গায় আসলে আপনার মনের একটি বিশাল পরিবর্তন আসবে। প্রকৃতির মধ্যে থেকে আপনি আপনার সময়টাকে উপভোগ করতে পারেন। ব্যস্ততা, শহরের যানজট আর প্রতিদিনের কাজের চাপ যেন ব্রেন থেকে হারিয়ে যাবে, মিশে যাবেন প্রকৃতির সাথে। তো যারা এখানে আসতে চান তারা ঢাকা থেকে প্রাইভেট কার কিংবা অন্যভাবেও আসতে পারেন। ঢাকার আরামবাগ, সায়দাবাদ থেকে বা গাবতলী বা আপনার মহাখালী থেকে পর্যাপ্ত বাস রয়েছে মৌলভীবাজারের দিকে। বিশেষ করে মহাখালী স্টেশন থেকে নিয়মিত বাস আসছে মৌলভীবাজার, যেটি আপনাকে নামিয়ে দেবে শ্রীমঙ্গল। তাছাড়া ট্রেনেও আপনি শ্রীমঙ্গল আসতে পারেন। সেখান থেকে যে কোনো অটোরিকশা দিয়েও আপনি এখানে চলে আসতে পারেন। শ্রীমঙ্গল শহর থেকে দূরত্ব 2.5 কিলোমিটার। তাছাড়া আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে সুবিধা যেটা হয় যে রিসোর্টের পরিবেশও এনজয় করতে পারবেন, পাশাপাশি শ্রীমঙ্গলের চা বাগান বা বিভিন্ন পর্যটন এলাকাগুলো দেখার জন্য আপনি
একই পরিবহনে মুভ করতে পারবেন। তবে যদিও এখানে সিএনজি, অটোরিকশা সহ প্রাইভেট কারও রয়েছে, আপনি তা দরদাম করে সেটি ফিক্স করে নিতে পারেন। তো আমরা রিসোর্টটি ঘুরে ঘুরে আবার চলে আসলাম রিসিপশন প্রান্তে, যেটি আর রিসোর্টের মূল ভবন। এটি নতুন করে তৈরি করা হয়েছে। এই ভবনটি রেস্টুরেন্ট কাম সুইমিং কমপ্লেক্স রয়েছে, পাশাপাশি এখানে কিছু সিঙ্গেল রুমও রয়েছে। যারা ছোট পরিবার সিঙ্গেলে আসেন তারা ইচ্ছে করলে এখানে এই ভবনের রুমগুলোতে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 7,000 টাকা রুম চার্জ দিতে হবে। আর যারা বড় পরিবার, বিশেষ করে 6 থেকে 10 জন, এরা কটেজগুলো ভাড়া নিলে এদের জন্য রিজনেবল হবে, কারণ এর দাম পড়বে আপনাদের 14,500 থেকে 20,500। তবে রবি থেকে বুধবার পর্যন্ত এখানে ডিসকাউন্ট পাওয়া যায়। সো এদের নাম্বারে ফোন করে আপনারা ডিসকাউন্ট সম্পর্কে জেনে নিতে পারেন। এই হলো একটি টেনিস কমপ্লেক্স। তো আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।